জুলাই সনদ নিয়ে এখনো মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সনদের আইনি বৈধতা ও বাস্তবায়নের পথ কী হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আদেশ বা গণভোটেও বাড়তে পারে সাংবিধানিক জটিলতা। জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর ঐক্যমত্যের কোনো বিকল্প নেই বলেও মত তাদের। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে ৬ মাসেরও বেশি সময় আলোচনার পর তৈরি হয় জুলাই সনদের খসড়া। ১৬৬টি বিষয়ের মধ্যে ৮৪টিতে একমত রাজনৈতিক দলগুলো। এর মধ্যে ১৯টি সংস্কার সরাসরি সংবিধান সংশোধনের সাথে জড়িত। কোনো ইস্যুতে রয়েছে নোট অব ডিসেন্টও। এমন প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। প্রস্তাব এসেছে সাংবিধানিক আদেশ জারি ও জাতীয় নির্বাচনের সাথে গণভোটের। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির কোনো সুযোগ নেই। উনি সেটি অর্ডিন্যান্স করতে পারে দ্যাট ইজ কনসিস্টেন্ট অ্যান্ড কমপ্লায়েন্ট উইথ দ্য কনস্টিটিউশন, এক্সিস্টিং কনস্টিটিউশনস। অতএব প্রেসিডেন্ট এটা পারবে না। এখানে কিছু জিনিস আছে যেখানে বর্তমানে এই কনস্টিটিউশন যেগুলো কভার করে না, যেখানে কিছু সুপ্রা কনস্টিটিউশনাল এলিমেন্ট আছে এই কনস্টিটিউশনের বাইরে। অতএব এই কনস্টিটিউশনের কাঠামোর মধ্যে এটাকে আইনগত ভিত্তি দিয়ে এখন সম্ভব না। এমন না যে মার্শাল গভর্নমেন্ট যে একটা এক্সট্রা লিগাল ওয়েতে তারা যাবে। ইন্টারিম গভর্নমেন্ট আর্টিকেল 106 এর অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে এসছে এবং তারা একটা কমিটমেন্ট করেছে তারা সবসময় এই কনস্টিটিউশনকে মেনে নেবে। এখন প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স যদি গায়ের জোরে এটা চাপিয়ে দেওয়া হয়, সামনে একটা রিস্ক থেকে যায় যেটা চ্যালেঞ্জ হতে পারে। আর আমাদের দেশে নজির আছে এসব চ্যালেঞ্জ হয়। 5th অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট এগুলো তো চ্যালেঞ্জ হয়েছে। তখন সেই রিস্কে যদি যান তাহলে কিন্তু সামনে আরও সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে। সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার যে কথা বলা হচ্ছে তাতেও বিষয়টি স্পষ্ট হবে না বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, সংবিধানের ব্যাখ্যা দেয়া এবং নতুন সাংবিধানিক আইন তৈরি এক নয়। শেষ পর্যন্ত সবকিছুরই বৈধতা নিশ্চিত করতে হবে জাতীয় সংসদের মাধ্যমেই। অগণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি গণতন্ত্র আনবেন, এটা তো হতে পারে না। আপনাকে সংসদ থেকে এটা করতেই হবে। বারবার যদি জুডিশিয়ারিকে পলিটিক্সের ভেতরে ঢোকান, লং টার্মে কিন্তু এটা জুডিশিয়ারির জন্য ভালো না। এটাকে লিগ্যাল বেসিস দেওয়া সম্ভব না until and unless the new parliament is formed. ৭২-এর সংবিধান সমুন্নত রেখে জুলাইয়ের অনুপ্রেরণায় সংবিধান সংশোধন করা উচিত বলে মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আমরা তো 71-কে বাদ দিতে পারবো না। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে জাতীয় নির্বাচনের আগে শ্রম খাতের সংস্কার বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত নৈশভোজে তিনি প্রতিশ্রুতি দেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম খাতের মূল সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য, বেকারত্ব ও সুযোগের অভাব তরুণদের মধ্যে হতাশা তৈরি করছে, যা দ্রুত বৈশ্বিক অস্থিরতায় রূপ নিতে পারে। এদিকে রাতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। পিআর পদ্ধতি ও এনসিপি শাপলা প্রতীক বরাদ্দের বিষয়টি নির্বাচন আয়োজনে কোনো প্রভাব বা জটিলতা সৃষ্টি করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আইনের বাইরে গিয়ে নির্বাচন কমিশন কোনো ধরনের কাজ করবে না। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে নির্বাচনে যে কোনো কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়া হবে না। এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কারণ হচ্ছে, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না।
জামাত দায়িত্ব পেলে শাসক নয় সেবক হয়ে হবে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, আগামী নির্বাচনে একদিকে চাঁদাবাজ খুনি মাস্তানরা থাকবে আর তাদের বিরুদ্ধে দাঁড়াবে নতুন বাংলাদেশের তরুণ ভোটাররা। খুলনায় ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে জামাত ইসলামে আয়োজিত ছাত্র যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এর আগে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। পরে ফুলতলার স্বাধীনতা চত্বরে আরও একটি সমাবেশে বক্তব্য রাখেন মিয়া গোলাম পারওয়ার। আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাস করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করব। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। শুধু পূজার এই 5 দিন নয়, বৈষম্যহীন দেশ গড়তে হিন্দু সম্প্রদায়ের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ব্যক্তির পরিচয় যাই হোক না কেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, বিজয়া দশমীর শোভাযাত্রার প্রতিমা বিসর্জন ও পূজার সময় মণ্ডপগুলোতে সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 28 সেপ্টেম্বর ষষ্ঠী ও 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়েই এবারের শেষ হবে শারদ উৎসব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়, সেখানে সব সংস্থার প্রতিনিধিত্ব ছিল, সেনা, নৌ, বিমান বাহিনীর প্রতিনিধিত্ব ছিল এবং সবার সামনে এই বিষয়গুলো আলোচিত। তারা আমাদের বলেছে যে আমরা এটা কঠোর অবস্থানে থাকবো।